আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিফা বিশ্বকাপকে ঘিরে আজ প্রিয় দলের খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন স্থান থেকে এখানে অবস্থান করছেন সমর্থকরা এবং তারা আনন্দ উল্লাস করে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং সেই খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এক কথা বলা যায় যে বর্তমানে সমর্থকদের উল্লাসে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য অন্য দলের সমর্থকরা এসে অবস্থান করেছেন। এর আগে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে বহিরাগত কোনো লোক প্রবেশ করতে না দিল, কিন্তু এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে ভিতরে সব শ্রেণী পেশার মানুষ ভিতরে প্রবেশ করছেন এবং কোনো ধরনের যানবাহন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকে যেমন সমর্থকদের উল্লাস, অন্যদিকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসক বিভাগ। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি বলা যায় যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সমর্থকদের যেমন উল্লাস দেখা যাচ্ছে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য এসেছেন। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা যেমনটা প্রত্যাশা করছেন, শুরু থেকে আর্জেন্টিনা গোল করার জন্য আক্রমণ না করলো, তবে শেষ মুহূর্তে আক্রমণ করেন এবং গোল করে বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ঠিক একইভাবে এবারও কিন্তু তারা বিজয় নিশ্চিত করে ফিফা বিশ্বকাপ তারা বিজয় হবেন এবং সেই বিজয়ের উল্লাসে আবারও মেতে উঠবেন সমর্থকরা, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি টিএসসি এলাকা জুড়ে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য অন্য দলের সমর্থকরা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে অন্যান্য দলের সমর্থকরা অবস্থান করেছেন এবং তারা আনন্দ উল্লাস করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার যে সকল সড়কগুলো রয়েছে, সড়কগুলোতে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যেমনটি আমরা জানতে পেরেছি, একদিকে যেমন সমর্থকদের উল্লাস এবং সমারোহ, ঠিক একইভাবে যদি যানবাহনের ভিতরে প্রবেশ করে তাহলে তীব্র যানজটের সৃষ্টি হবে এবং চরম জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে এমনটি আশঙ্কা করছেন এবং তারই কারণে আমরা তাদের কাছ থেকে জানতে পারছি, তারা যেমনটি জানিয়েছেন তারই কারণে ভিতরে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ইমার্জেন্সি যে সকল যানবাহনগুলো রয়েছে সেই সকল যানবাহনগুলো ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশি হাতে নিয়ে এবং বাংলাদেশের জাতীয় পতাকা, প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে এবং হাতে ব্যানার নিয়ে মাথায় ফিতা বেঁধে সমর্থকরা টিএসসি এলাকাতে উল্লাস করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা জুড়ে ব্যাপক আনন্দ উল্লাস। একদিকে যেমন সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন, ঠিক অন্যদিকে নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটা জানতে পেরেছি, বিশ্বকাপ খেলাকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে, একদিকে যেমন সমর্থকরা আনন্দ উল্লাস করে যাচ্ছেন, অন্যদিকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন। পোশাকে, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনরা কাজ করে যাচ্ছেন। খেলাকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর
চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে যুক্ত হয়ে এখানে যে সমস্ত সমর্থকরা এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন শহরের বিভিন্ন স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন সবার সঙ্গেই প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য, এবং তারা যেমনটা বলেছেন যে তারা এবারও অনেকটা প্রত্যাশা করছেন প্রিয় দল এবারও বিজয় হবেন এবং আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ অর্জন করবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। আমরা আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আর্জেন্টিনার সমর্থকদের টান টান, একদিকে যেমন উত্তেজনা অন্যদিকে আনন্দ উল্লাস করে যাচ্ছেন এবং হাজার হাজার সমর্থকদের জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। যতদূর চোখ যাচ্ছে ততদূর আর্জেন্টিনার সমর্থকদের দেখা মিলছে। একদিকে যেমন প্রিয় দলের জার্সি পরে কপালে স্টিকার লাগিয়ে এবং হাতে বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেতে উঠেছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় দলের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা যেই বড় পর্দায় খেলা উপভোগ করা হয় সেই বড় পর্দা ওপেন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় দলের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেই খেলাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থান থেকে আর্জেন্টিনার সমর্থক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাজিলের সমর্থকরা এসে অবস্থান করেছেন এবং আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এই ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে অবস্থান করেছেন হাজার হাজার সমর্থকরা। অন্যদিকে যেমনটা আমরা জানতে পেরেছি শুরু থেকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে প্রবেশ করার যে সকল সড়কগুলো রয়েছে সড়কগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন ভিতরে প্রবেশ যেন না করতে পারে, এর বাইরে বহিরাগত কোনো লোক প্রবেশ যেহেতু না করতে পারে। এক পর্যায়ে সমর্থকদের উঠছে পড়া ভিড়ের কারণেই সর্বশেষ জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হলো, ভেতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ যেন না করতে পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ। আমরা আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিএসসি এলাকা জুড়ে হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্র পরিণত হয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যত সময় গড়াচ্ছে ততই সমর্থকদের উপস্থিতি বেড়ে চলছে।